নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমার চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে প্রত্যেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের আর কিছু দিনের মধ্যেই কাউন্সিলিংয়ের পার্টটা শুরু হতে চলেছে। এই কাউন্সিলিংয়ে আগে তোমাদের রিকোয়েস্ট ছিল যে বিভিন্ন কলেজগুলো, মূলত প্রাইভেট কলেজগুলো এবং বহু কলেজ রয়েছে যেগুলো সম্বন্ধে ছাত্রছাত্রীদের ধারণা নেই বা অভিভাবকরাও জানেন না। তো এই কলেজগুলোর বিভিন্ন যে কলেজ, সেই কলেজগুলোর এই 4 বছরে যে পড়াশোনার খরচ সেটা জেনারেলি কত পড়তে পারে এবং তার সঙ্গে টিএফডাব্লিউ যারা থাকবে তাদের জন্য বা কীরকম ছাড় থাকবে, কতটা খরচা দাঁড়াতে পারে, এই প্রসঙ্গে একটা ধারণা দেওয়ার জন্য, ধারণা শুধু বলবো না, ডেটাবেস। আমি যেটাই বলার চেষ্টা করি, মূলত আমার ভিডিওগুলো এই জন্য একটু দেরি হয়, যে ডেটাবেস ভিত্তিক তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বিভিন্ন ইনস্টিটিউটগুলো রয়েছে। বিশেষ করে মফস্বলে যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে যাদের ফিনান্সিয়ালি কন্ডিশন খুব ভালো নয়, অথচ ইঞ্জিনিয়ারিং একটা র্যাঙ্ক এসছে, ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, তাদের সহায়তার জন্য আরও করে এই ইনফরমেশনগুলো দেওয়া জরুরি। তার সঙ্গে আরেকটা আছে যে এই যে কলেজগুলো রয়েছে, এই কলেজগুলোর ক্যাম্পাসিং কেমন হয়, ক্যাম্পাসিংয়ের আমরা জানবো কী করে, যে আমরা দেখব যে এই কলেজগুলো তাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন শেয়ার করেছে 2023-তে বা 2023-র আপডেট হয়নি, 2022-তে কীরকম ট্রেন্ড ছিল, কত পার্সেন্টেজ তারা হচ্ছে ক্যাম্পাসিং দিতে পেরেছে, প্লেসমেন্ট দিতে পেরেছে, কত লাখ টাকার প্লেসমেন্ট ম্যাক্সিমাম এবং মিনিমাম কত, সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কলেজের নাম ধরে ধরে তোমাদের শেয়ার করছি, তোমরা পারলে নোট ডাউন করে নাও। নোট ডাউন করে অনেকটা সুবিধা হয়ে যাবে যে তোমরা এই কলেজগুলো চয়েসে দেবে কি দেবে না। কেন, অনেক নামি দামি কলেজ যেমন থাকে তাদের খরচাটাও অনেক বেশি, আবার কিছু অনামি কলেজ রয়েছে সেগুলোতে কিন্তু পড়াশোনা করলেও প্লেসমেন্ট তোমাদের হয়ে যাবে। সুতরাং তোমরা যারা র্যাঙ্কে রয়েছো, পিছন দিকে র্যাঙ্কে রয়েছো, তাদের তো কলেজে ভর্তি হতে হবে। তাই এই ভিডিওটা অত্যন্ত জরুরি হবে। এই ভিডিওটা তোমরা প্রথম যারা দেখছো তাদেরকে বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ প্রত্যেকটা ইনফরমেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এনি ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমি তোমাদের সঙ্গে আছি সরাসরি, অর্থাৎ তোমাদের সঙ্গে ফোনে কথা বলি এবং তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারবে। আজকে চলো আমরা দেখে নিই মূলত গভর্নমেন্ট কলেজগুলো একটা স্ট্রাকচার বলে দেবো, আর প্রাইভেট কলেজগুলো আমি দেখিয়ে দেবো যে কত তাদের কস্টিং পড়ছে 4 বছরে এবং তার সঙ্গে প্লেসমেন্টের কী ধরনের পার্সেন্টেজ, কত প্লেসমেন্ট দিয়েছে, সবটাকে ডিটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। সর্বপ্রথম আমাদের প্রাইভেট কলেজগুলির যে লিস্ট আছে সেখানে আমরা আইএম হেরিটেজ যেমন বলি, বাট আইএম এর এখানে কোনো ডেটাবেস নেই। সুতরাং আমরা হেরিটেজ থেকে শুরু করছি। হেরিটেজের কি ধরনের ফিজ এবং কি ধরনের প্লেসমেন্ট ছিল 2023-তে সেটা আমরা একটু প্রথমে দেখে নিচ্ছি। হেরিটেজে বিটেক করার জন্য যে ফিজ আছে সেটা 5,89,200, পুরো কমপ্লিট কোর্স ফি। এটা অ্যাডমিশনের সময় লাস্ট ইয়ার অনুযায়ী যা দেখানো আছে, এখানে আপডেট যা রয়েছে, 1,02,700 আপনাদেরকে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করতে হবে না করতে হবে সেটা অ্যাডমিশনের সময় কলেজ আপনাকে অ্যাডভাইস করবে। 2023-তে এদের প্লেসমেন্ট রেকর্ড আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 84% প্লেসমেন্ট দিয়েছিল বিটেকে, সেখানে 50 lakhs ছিল ম্যাক্সিমাম সিটিসি বা এলপিএ এবং অ্যাভারেজ যেটা ছিল সেটা 4.83 lakhs। টেকনো মেন সল্টলেক, টেকনো মেন সল্টলেক এটিও একটি প্রিমিয়ার কলেজ, আপনারা জানেন। টেকনো মেন সল্টলেকে এখানে বিটেকের জন্য যে টিউশন ফি ধার্য করা আছে টোটাল 4,02,000 এখানে আপনাদের কোর্স ফি পড়বে। তার মধ্যে প্রথমেই অ্যাডমিশনের সময় অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ধরে এখানে 56,200 এটা সেমিস্টার ফিস লেখা আছে। আমার মনে হয় এখানে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আরও বেশ কিছু টাকা এক্সট্রা লাগতে পারে। টেকনোমেনের আমরা যে ডেটাবেস পাচ্ছি সেটা 2023-তে 96% তারা প্লেসমেন্ট দিয়েছে এবং ম্যাক্সিমাম সিটিসি যেটা ছিল 29 lakhs পার অ্যানাম এবং অ্যাভারেজ সিটিসি 7.5 lakhs পার অ্যানাম। আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বেলিয়াঘাটা, এটা আরসিসিতে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাকে 99,775 এটা যা রয়েছে সেই অনুযায়ী বলছি, এটা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন দিতে হবে
এবং টোটাল কোর্স ফি যেটা পড়বে 6,04,300। প্লেসমেন্ট যে রেকর্ড রয়েছে 2023-তে 80.92% তারা হচ্ছে এখানে প্লেসমেন্ট দিয়েছিল এবং ম্যাক্সিমাম সিটিসি বা এলপিএ ডিক্লেয়ার করেছে যেটি 14 লাখ এবং অ্যাভারেজ যেটি 4.8 লাখ পার অ্যানাম। মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনাদেরকে অ্যাডমিশনের সময় 98,500 জমা করতে হবে এবং টোটাল এখানে যে কস্টিং পড়বে কোর্স ফি 8টা সেমিস্টারের টোটাল সেটা হচ্ছে 6,97,500। বলা বাহুল্য যে এর পরেও কিন্তু আরো এক্সট্রা কিছু লাগে, যেমন রেজিস্ট্রেশন ফি লাগে, প্রত্যেকটা এক্সামিনেশনের জন্য আলাদা করে ফিস লাগে, এগুলো কিন্তু ইনস্টিটিউট চার্জ করে। পরবর্তীকালে সেগুলো আমরা জানতে পারবো। এখানে অনেকের প্রশ্ন থাকবে যে আপনি বলছেন কিন্তু টিএফডব্লিউ ব্যাপারে কিছু বলছেন না। লাস্ট ইয়ারের টিএফডব্লিউ ক্যান্ডিডেট যারা গেছে তাদের কাছ থেকে যেটুকু রেকর্ড পেয়েছি তাতে করে যে কোর্স ফি আপনারা দেখতে পাচ্ছেন তার 1/4 হয়ে যাবে, এটুকু মোটামুটি আপনারা ধরে নিতে পারেন। এই যে 6,97,500 যেটি বলা হলো সেটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড রিলেটেড স্ট্রিম যেগুলি থাকবে ইসিআইটি পর্যন্ত সেইগুলো হচ্ছে এখানে এই 6,97,500। অন্যদিকে এখানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এইসব কোর্সের জন্য টোটাল আপনাদের খরচা পড়বে 5,55,000। মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 2023 যে প্লেসমেন্ট সেটি 68% প্লেসমেন্ট দিয়েছে তারা এবং ম্যাক্সিমাম সিটিসি ছিল 21.64 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ ছিল 4.95 এলপিএ বা লাখ পার অ্যানাম। পিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এটি ভিআইপি কলকাতা 7,52,000 অবস্থিত। পিপি পোদ্দারের বিটেক কোর্স করার জন্য টোটাল আপনাদের যে কস্টিং পড়বে 5,86,600। তার মধ্যে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এখানে 99,575 টাকা হচ্ছে, মোর অর লেস 1 লাখ আপনাদেরকে রেডি করে রাখতে হবে। 2023 যে প্লেসমেন্ট রেকর্ড সেখানে দেখাচ্ছে 79.24% তারা প্লেসমেন্ট দিয়েছে এবং ম্যাক্সিমাম সিটিসি 11 এলপিএ 11 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ যেটি সেটি 6 লাখ পার অ্যানাম। সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটি ডায়মন্ড হারবার রোডের অবস্থিত এবং খিদিরপুর বলা হয় এটিকে, এখানে পাশে খিদিরপুর লেখাও থাকে। এখানে টোটাল ফিস যেটি পড়বে আপনাদের 5,36,000 টোটাল কোর্স ফি। তার মধ্যে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইনক্লুডিং ফার্স্ট সেমিস্টার ফি 89,750, এর সঙ্গে কিছু সামান্য বাড়া কমা হতে পারে। 23-তে অ্যাকচুয়ালি 87.7% তারা প্লেসমেন্ট দিয়েছিল, যার ম্যাক্সিমাম এলপিএ ছিল 10.6 এবং অ্যাভারেজ এলপিএ ছিল 6 লাখ। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা জেআইএস গ্রুপের একটি অন্যতম কলেজ। এটি 81 নীলগঞ্জ রোড, আগরপাড়া, কলকাতা 7,01,09 অবস্থিত। এখানে বিটেক কোর্স করতে গেলে টোটাল কস্টিং পড়ছে 6,99,900, মানে প্রায় 7 লাখ। এর সঙ্গে আরো কিছু চার্জ তো অ্যাড হয় যেগুলো বললাম আগে এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাদেরকে 1,01,125 রেডি করতে হবে, মানে মোটামুটি আপনারা 1,10,000 টাকা মতো রেডি করে রাখতে হবে। এদের যে প্লেসমেন্ট রেকর্ড 2023 দেওয়া হয়েছে সেখানে দেখানো হয়েছে 89.63% তারা প্লেসমেন্ট দিয়েছে এবং ম্যাক্সিমাম সিটিসি ছিল এখানে 27 এলপিএ ছিল আর অ্যাভারেজ ছিল 5 এলপিএ বা লাখ পার অ্যানাম। গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি এটিও জেআইএস গ্রুপের আরেকটি অন্যতম কলেজ। এটিও নীলগঞ্জ রোডের উপরে পানিহাটিতে অবস্থিত সোদপুরে। নানক ইনস্টিটিউটে যদি পড়তে হয় সেখানকার মোট কস্টিং একই নারুলার মতোই 6,99,900 এবং এখানেও 1,01,125 অর্থাৎ 1,10,000 টাকা প্রায় রেডি করবেন, কিন্তু 1,01,125 দেওয়া রয়েছে, 1,10,000 মতো আপনাদেরকে রেডি করে রাখতে হবে। 2023-তে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এখানে প্লেসমেন্ট দেখানো হয়েছে 85.85% প্লেসমেন্ট দিয়েছে এবং ম্যাক্সিমাম এলপিএ ছিল 26.5 এবং অ্যাভারেজ এলপিএ বা অ্যাভারেজ সিটিসি যেটা ছিল 4.07 লাখ পার অ্যানাম। ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটি সোনারপুরে অবস্থিত। এটি আরেকটি প্রিমিয়ার কলেজ, প্লেসমেন্ট সেল অত্যন্ত ভালো। এখানকার
যে সাবজেক্ট পড়ানো হয় এবং তার এগেনস্টে যে কোর্স ফি সেটা আমি একটু শেয়ার করি। কোর্স ফি পড়ছে 4,75,700 এবং ফার্স্ট সেমিস্টার সমেত অ্যাডমিশনের সময় আপনাদেরকে পেমেন্ট করতে হবে 90,700 এর মতো। এছাড়াও এখানে বলা হয়েছে 2023 যে প্লেসমেন্ট হয়েছে 96% প্লেসমেন্ট দিয়েছে এবং ম্যাক্সিমাম সিটি ছিল 14.5 lakhs এবং অ্যাভারেজ সিটি ছিল 4.5 lakhs। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, এটি আগে নাম ছিল ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটির নাম পরিবর্তিত হয়ে এটি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাড হয়েছে। এটিও জেএস গ্রুপের আরেকটি কলেজ। এখানে সিএসসি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি অর্থাৎ সিএসসি রিলেটেড এই কোর্সগুলি করতে গেলে এখানে টোটাল কোর্স ফি পড়বে 5,46,300। অন্যদিকে এখানে যদি ইসিই, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এবং অটোমোবাইল এই সমস্ত যেগুলি আছে, সিএস এগুলি যেগুলি আছে, এই কোর্সগুলি করতে গেলে মোট কোর্স ফি লাগবে 3,35,900 এবং আপনাদেরকে সেমিস্টার সহ ফার্স্ট সেমিস্টার সহ অ্যাডমিশনের সময় 68,500 আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানকার বলা হয়েছে 2023 যে প্লেসমেন্ট ছিল সেটি 85.90% প্লেসমেন্ট দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম সিটিসি ছিল 10 lakhs এবং মিনিমাম বা অ্যাভারেজ সিটিসি ছিল 3.8 lakhs পার অ্যানাম। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটিও সোনারপুরে অবস্থিত, এটিও আরেকটি ভালো কলেজ, প্লেসমেন্ট ভালোই হয়। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে টোটাল কোর্স ফি পড়বে 4,54,000 এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাদেরকে 69,000 পেমেন্ট করতে হবে। বাকিগুলো সেমিস্টার ওয়াইজ ভাগ করা থাকে। এদেরও 2023 যে ডেটাবেস দেওয়া হয়েছে 272 প্লেসমেন্ট হয়েছে। ম্যাক্সিমাম সিটিসি ছিল 10 lakhs পার অ্যানাম এবং অ্যাভারেজ 3 lakhs পার অ্যানাম। ডিস্ট্রিক্ট কলেজগুলির মধ্যে একটি অন্যতম কলেজ হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। সুতরাং মেদিনীপুর ডিস্ট্রিক্টের যারা আছে, র্যাঙ্ক যাদের ভালো আছে, তারা এই কলেজকে অবশ্যই প্রেফার করতে পারো, অনেক অনেক ভালো কলেজ। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়তে গেলে এখানে যে কোর্স ফি, সেই কোর্স ফি পেড করতে হবে যাদের নন হোস্টেলার যারা, তাদের জন্য 5,82,700। অন্যদিকে হোস্টেলার যারা হবে তাদের জন্য 7,66,950। এখানে বয়েজ এবং গার্লস বোথ হোস্টেল রয়েছে। বয়েজ হোস্টেলে 1,504টি ক্যাপাসিটি রয়েছে এবং গার্লস হোস্টেলে 650টি ক্যাপাসিটি রয়েছে। এদের প্লেসমেন্ট রেকর্ড যেটি বলছে 2023 91% প্লেসমেন্ট দিয়েছে। ম্যাক্সিমাম সিটিসি ছিল 27 LPA বা লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ সিটি ছিল 5.5 লাখ পার অ্যানাম। একাডেমি অফ টেকনোলজি আদি সপ্তগ্রাম হুগলিতে অবস্থিত। এটি আপনারা এই কলেজটির নাম শুনে থাকবেন এবং যে মফস্বলের কলেজগুলির মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট ভালো কলেজ। এওটিতে পড়তে গেলে এখানে টোটাল কোর্স ফি পড়ছে 4,69,200, যার মধ্যে ফার্স্ট সেমিস্টারে আপনাদেরকে 1,05,200 পেমেন্ট করতে হবে। অন্যগুলি সবই 52,000 করে ভাগ করা আছে 7 সেমিস্টারে। এদের যে প্লেসমেন্ট রেকর্ড যেটি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত 30/4/2024 পর্যন্ত তারা ডেটাবেস দিয়েছে। গত বছর যে প্লেসমেন্ট সেটা এখনো চলছে। সুতরাং এখানে 2023 যেটা দেখাচ্ছে 147.89, যার ম্যাক্সিমাম সিটিসি ছিল 23.72 lakhs পার অ্যানাম এবং মিনিমাম ছিল 5.5 লাখ পার অ্যানাম। এখানে 30/4 পর্যন্ত 24 পর্যন্ত যেটি দিয়েছে সেটা 61.5% দেখাচ্ছে এবং 7 lakhs ম্যাক্সিমাম এবং অ্যাভারেজ সিটিসি হচ্ছে 3.8 পার lakhs। মানে এটা 24-এ চলে যাবে। অ্যাকচুয়ালি আমাদের দেখা দরকার 23-24-এ চলছে, মানে এখনো যারা কোর্স কমপ্লিট করে তাদের অলরেডি ক্যাম্পাসে শুরু হয়ে গেছে, সেটা অলরেডি চলছে, এখনো ম্যাক্সিমাম সিটিসিও হয়নি, অত আরো বড় বড় কোম্পানি এখানে হয়তো আসবে পরবর্তীকালে। ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটি টালিগঞ্জে। এখানে পড়াশোনার মোট খরচ পড়বে 3,57,000। এটা একটি মিডিওকার কলেজ, যদিও পুরনো কলেজ কিন্তু মিডিওকার কলেজ। এদের প্লেসমেন্ট আমরা দেখিনি কিরকম ছিল। এখানে আমরা 82% প্লেসমেন্ট ছিল 2019-এ, যার ম্যাক্সিমাম সিটি ছিল 5.8 lakhs
এবং অ্যাভারেজ সিটিসি ছিল 3.5 থেকে 4 lakhs পার অ্যানাম। আমাদের টোটাল ভিজন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে টেকনোলজি বোড়ালে, তার কোর্স ফি যেটি পড়ছে 4,75,700 এবং 2023 যে প্লেসমেন্ট রেকর্ড 92% হচ্ছে তারা প্লেসমেন্ট দিয়েছে। ম্যাক্সিমাম সিটি ছিল 14 lakhs পার অ্যানাম এবং অ্যাভারেজ সিটি ছিল 4.3 lakhs পার অ্যানাম। গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটি কলকাতার শহরতলি অর্থাৎ একদম বারুইপুরে অবস্থিত এটি। তবে কলেজটি ভালো। এই কলেজেরটা স্ট্যাটিস্টিক্স আমরা একটু দেখে নিই। গার্গীর যে কোর্স ফি সেটি 4,43,700 এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাকে 74,700 মতো পেমেন্ট করতে হচ্ছে, মানে 75,000 মতো পেমেন্ট করতে হচ্ছে। 23 যে প্লেসমেন্ট রেকর্ড 93% তারা প্লেসমেন্ট দিয়েছে, যদিও তাদের ম্যাক্সিমাম সিটিসি অনেকটাই কম 7.02 lakhs পার অ্যানাম এবং অ্যাভারেজ 3.26 LPA বা lakhs পার অ্যানাম। তবে অনেকটা দূরে হলো 93% প্লেসমেন্ট রেকর্ড, মানে যথেষ্ট ভালো। এবং স্টার্টিং এ যে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম দেখছি, এখান থেকে কিন্তু পরবর্তীকালে অনেক উন্নতি হওয়া সম্ভব। গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এর আগে দেখালাম ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি বোড়াল, এই সমস্ত কলেজগুলিতে কাট অফ অনেকটা বেশি পর্যন্ত যায়। যাদের কাট অফ, যাদের হচ্ছে র্যাঙ্ক অনেকটা পিছন দিকে রয়েছে, তারা এই কলেজগুলো কিন্তু প্রেফার করতে পারো। প্লেসমেন্ট সেলটা ভালো, প্লেসমেন্ট তোমাদের হয়ে যাবে। এলপিএ বা সিটিসি হয়তো কিছুটা কম হতে পারে, পরবর্তীকালে চাকরি করতে করতে তোমাদের তার উন্নতি সাধন অবশ্যই সম্ভব। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি গড়িয়ায় অবস্থিত, কিন্তু দুঃখের বিষয় এটি একটি নামি দামি কলেজ হলেও এদের কোনো আপডেট নেই। এবং আমি এই ইনস্টিটিউটের সরাসরি ফোনে কথা বলি, তাদেরকে বলি যে আপনাদের 2023 প্লেসমেন্ট রেকর্ড নেই, আপনাদের ফি স্ট্রাকচার দেওয়া নেই। তখন তারা বলে ফি স্ট্রাকচার জানতে হবে, ইনস্টিটিউটে আসতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেট ইনস্টিটিউটে গিয়ে তাদের হচ্ছে ফি স্ট্রাকচার দেখবে, এটা তাদের ইচ্ছা এবং আশা। তো আমি, আপনারা বিচার করবেন যে এই ধরনের নামি দামি রেপুটেড যে সমস্ত ইনস্টিটিউট, তাদের এই ধরনের হওয়া উচিত কিনা। আমরা তো আশা করবো যে নামি দামি ইনস্টিটিউট যারা, তারা হচ্ছে তাদের ফুল আপডেট থাকবে এবং ট্রান্সপারেন্ট থাকবে, যাতে করে সবাই দেখতে পায়। দূর দূর থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসবে, প্রত্যেকের ইনস্টিটিউটে গিয়ে ফি স্ট্রাকচার জানা সম্ভব না। আমাকে জিজ্ঞেস করছে কোন স্ট্রিমে ভর্তি হবে, কত র্যাঙ্ক হয়েছে। ন্যাচারালি আমি যেহেতু ক্যারিয়ার কাউন্সিলর এবং ইউটিউবার, তো আমার কাছে সেই ধরনের ডেটা দেওয়া সম্ভব নয়। আমার প্রচুর স্টুডেন্ট আছে, তাদের কাজের কথা বলবো, সুতরাং আমি তাদের লাইন কেটে দিই। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি পশ্চিম বর্ধমান অবস্থিত। আসানসোলে এখানেও সিএসসি পড়তে গেলে 7,01,870 রুপিস পেমেন্ট করতে হয়েছে টোটাল কোর্স ফি এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 1,03,525 মতো পেমেন্ট করতে হচ্ছে। অন্যদিকে আইটি, সিএসবিএস, অটিএমএল এবং আইওটি, সিএসটি, ইসিএস এগুলি পড়তে গেলে এখানে 6,52,300 পেমেন্ট করতে হবে টোটাল কোর্স ফি এবং ইসি পড়তে গেলে 5,99,800 পড়বে কোর্স ফি। এছাড়াও ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল পড়তে গেলে 4,21,800 পেমেন্ট করবে, পুরো কোর্স ফি পড়বে এখানে। এদের প্লেসমেন্ট রেকর্ড যদি বলা হয় যে 2023 তে 73% প্লেসমেন্ট দিয়েছে, যা অনগোয়িং বলা হয়েছে, এখনো চলছে। 23 যে ক্যান্ডিডেট তাদের এখনো সবার হয়নি, সুতরাং অনগোয়িং এটা। এবং ম্যাক্সিমাম সিটিসি 23 lakhs পার অ্যানাম এবং অ্যাভারেজ যেটা দেখানো হয় 4.92 lakhs পার অ্যানাম। ইসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর, এটি জেমুয়া রোড, ফুলঝোর, দুর্গাপুর 713206 এ অবস্থিত। ইসি রয়ের ফি স্ট্রাকচার হচ্ছে 6,01,000, যার মধ্যে আপনাদেরকে 96,825 এরকম পেমেন্ট করতে হবে এটি, এবং বাকিগুলি সেমিস্টারে ভাগ করা আছে 72,025 করে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এদের 2023 যে প্লেসমেন্ট রেকর্ড 86% প্লেসমেন্ট দিয়েছে এবং সিটিসি ম্যাক্সিমাম সিটিসি ছিল 13.5 lakhs পার অ্যানাম। এছাড়াও অ্যাভারেজ 4.5 lakhs পার অ্যানাম। বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটি টেক টাউন অন বাসন্তী হাইওয়ে, এটা ভায়া সায়েন্স সিটি, কলকাতা 7,150,000, যেটাকে ধাপা বলা হয়। এটি এখানকার টোটাল কোর্স ফি যেটি পড়ছে সেটি 3,97,200। এর সঙ্গে বলা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ইউনিফর্ম, ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট, রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সামিনেশন ফি টু বি পেড সেপারেটলি।
অত ওই ফি গুলো আলাদা করে আপনাদের পেমেন্ট করতে হবে। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাকে 54,200 কত পেমেন্ট করতে হবে, কিছু বাড়া কমা করবে, সেটা ফাইনালি অ্যাডমিশনের সময় প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে আপনারা অবশ্যই আরেকবার জেনে নেবেন যে কত টাকা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। 2023 তে এদেরও প্লেসমেন্ট রেকর্ড যেটি দেখানো হয়েছে 86% তারা প্লেসমেন্ট দিয়েছে এবং ম্যাক্সিমাম সিটিসি যেটি ছিল সেটি 12 lakhs পার অ্যানাম এবং অ্যাভারেজ সিটিসি ছিল 4 lakhs পার অ্যানাম। বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটি শহীদ সুকুমার ব্যানার্জি সরণি, বিধাননগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান 713212। এদের যে কোর্স ফি দেওয়া হয়েছে 5,50,000 পড়ছে টোটাল কোর্স ফি। তার মধ্যে আপনাদেরকে অ্যাডমিশনের সময় দিতে হচ্ছে 90,100 এর মতো, বাকিগুলি প্রত্যেকটাই 65,700 করে প্রতিটি সেমিস্টার দিতে হবে। আপডেট তো অবশ্যই অ্যাডমিশনের আগে নেবেন। এদের 23 যে প্লেসমেন্ট রেকর্ড দেওয়া হয়েছে 80% প্লেসমেন্ট দিয়েছে এবং ম্যাক্সিমাম সিটিসি ছিল 12.47 এলপিএ এবং অ্যাভারেজ সিটিসি ছিল 3.8 এলপিএ। এমসিকেবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, যারা অটোমোবাইল নিয়ে পড়তে চায় তারা অবশ্যই এই কলেজকে প্রেফার করতে পারো, এছাড়া অন্যান্য ব্রাঞ্চগুলিও পড়ানো হয়। এমসিকেবি লিলুয়ার যে কোর্স ফি সেটি হচ্ছে 4,48,600 পড়ছে এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাকে 52,600 পেমেন্ট করতে হবে। অন্যান্য যে সমস্ত ফিস সেগুলি আলাদা, যেমন অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন apart from tuition fees students have to pay 27,000 which includes admission fee, library fee, caution money, students activity fees, institute development fee, etc. University registration development fee, semester examination fee, uniform to be borne separately by the students, পরবর্তীকালে এগুলো পেমেন্ট করতে আলাদা করে। 2023 তে এদের যা প্লেসমেন্ট রেকর্ড দেওয়া হয়েছে 85% প্লেসমেন্ট দিয়েছে এবং যার ম্যাক্সিমাম সিটিসি ছিল 10 lakhs per annum এবং অ্যাভারেজ সিটিসি ছিল 4.38 lakhs per annum। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এটা কল্যাণীতে অবস্থিত, এটার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন এবং এটি ব্লক এ ফেজ 3 কল্যাণী নদিয়া 741235 এই অ্যাড্রেস অবস্থিত। জেআইএস কল্যাণীর যে ফি স্ট্রাকচার সেটি টোটাল কোর্স ফি পড়ে যাবে 6,51,900। প্রথমেই আপনাদেরকে পেমেন্ট করতে হবে 1,01,125, তার থেকে আরো কিছু বেশি পড়তেই পারে, সেটা আপনারা অবশ্যই আপডেট নেবেন। 2023 তে যে প্লেসমেন্ট রেকর্ড দেওয়া হয়েছে 97% প্লেসমেন্ট রেকর্ড এবং যেখানে 28.174 lakhs পার অ্যানাম তাদের অফার ছিল এবং অ্যাভারেজ সিটিসি যেটি সেটা 5.1 lakhs পার অ্যানাম। এনএসএইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর গ্রুপ অফ ইনস্টিটিউশন, এটি আরা শিবতলা ভায়া মুচিপাড়া দুর্গাপুর 713212 ওয়েস্ট বেঙ্গল। এটি আরেকটি ভালো কলেজ, সেটি একবার আমরা দেখে নিই। এখানে পড়াতে গেলে যে কোর্স ফি বিয়ার করতে হবে সেটি হচ্ছে 5,31,000 পড়বে টোটাল কোর্স ফি। তার মধ্যে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাকে 79,750 পেমেন্ট করতে হবে। 2023 তে এদের প্লেসমেন্ট রেকর্ড যেটি দেখানো হয়েছে 91% হচ্ছে প্লেসমেন্ট দিয়েছে এবং 12.5 lakhs পার অ্যানাম ম্যাক্সিমাম সিটিসি ছিল এবং অ্যাভারেজ সিটিসি ছিল 4.25 lakhs পার অ্যানাম। ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান, এটি গোলাপবাগ নর্থ বর্ধমানে অবস্থিত। এদের টোটাল কোর্স ফি পড়বে 3,03,800 এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাদের পেমেন্ট করতে হবে 44,100। এদের 23 যে প্লেসমেন্ট রেকর্ড 71% প্লেসমেন্ট দিয়েছে এবং যার ম্যাক্সিমাম সিটিসি ছিল 14 lakhs পার অ্যানাম এবং অ্যাভারেজ সিটিসি 5 lakhs পার অ্যানাম। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এটি বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত, ডিস্ট্রিক্ট কলেজ। এদের কোর্স ফি টোটাল 3,31,750, যার অ্যাডমিশনের সময় দিতে হবে আপনাদের 57,250, বাকি প্রত্যেকটি 37,500 কোথাও 38,500 এভাবে ভাগ করা রয়েছে। এখানকার 2023 তে যে প্লেসমেন্ট রেকর্ড সেটি 43%, যদি অনেকটাই কম, তবুও ম্যাক্সিমাম সিটিসি যেটি ছিল 7 lakhs পার অ্যানাম এবং অ্যাভারেজ সিটিসি ছিল 2.2 lakhs পার অ্যানাম। বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং সেখানকার যদি আর্থিকভাবে অতটা সচ্ছল নয়, যারা হোস্টেলে থাকবে না, সরাসরি বাড়ি থেকে পড়াশোনা করে নেবে, সেরকম হলে কিন্তু এই কলেজকে চয়েস দিতে পারো।
আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, কল্যাণী শিল্পাঞ্চলে অবস্থিত, এটি কল্যাণীতে। তো এটার যে ফি স্ট্রাকচার বলা হয়েছে, সেই ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে এখানে 3,26,000, 3,26,000। কিন্তু এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে, দু ধরনের স্কলারশিপ দেওয়া হয় এখানে। একটি সেকেন্ড ইয়ার থেকে চালু হবে, সেই স্কলারশিপ 10,000 টাকা করে পাওয়া যায়। সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন 10+2 এর 60% মার্কস থাকতে হবে, প্রত্যেকটি সেমিস্টারে তার 60% মার্কস থাকতে হবে, এবং অ্যাটেন্ডেন্স 60% মাস্ট থাকতেই হবে। তাহলে এগুলো কভার করে 10,000 টাকা করে সবাই হচ্ছে এখানে ডক্টর বিসি রয় একটি স্কলারশিপ আছে, স্কলারশিপ দেওয়া হবে। সেটা পেলে মোট যে কোর্স ফি সেটা 2,66,000 দাঁড়িয়ে যাবে। এখানে আমরা কোভিড এর পর থেকে কোনো রেকর্ড পাইনি, তার পরবর্তীকালে যে রেকর্ড পাওয়া যাচ্ছে 2019 সাল পর্যন্ত যে রেকর্ড পাওয়া যাচ্ছে, তাদের 68.9% তারা প্লেসমেন্ট দিয়েছে, এবং ম্যাক্সিমাম সিটিসি ছিল 5 লাখ এবং অ্যাভারেজ ছিল 2.5 লাখ। এই ইনস্টিটিউটগুলো একটু ছোট ইনস্টিটিউট, যারা অনেকটা পিছিয়ে আছে এবং যাদের আর্থিকভাবে সেই ধরনের সঙ্গতি নেই, কিন্তু একটা র্যাঙ্ক আছে, ইঞ্জিনিয়ারিংটা পড়া হয়ে যাবে, তারা কিন্তু এই সমস্ত কলেজগুলোতে কোর্স পার্সু করতে পারে। আমরা কারেন্ট যদি স্ট্যাটাস পেতাম আর একটু ভালো বোঝা যেত যে কি পজিশনে এগুলি রয়েছে। ওম দয়াল ইনস্টিটিউট যেটি রয়েছে, এই ওম দয়াল ইনস্টিটিউট, ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন, এটি আমরা দেখে নিই স্ট্যাটাস কি রয়েছে। টিউশন ফি টোটাল লাগছে 5,16,000। এছাড়াও এখানকার যে বি আর্কিটেকচার পড়ানো হয় তার খরচা হচ্ছে 5,16,000, দুটোতেই সমান। আমরা প্লেসমেন্ট রেকর্ড যদি দেখি তাহলে দেখছি 2023-তে এখানে 58% প্লেসমেন্ট হয়েছিল, এবং এখনো তার বেশ কিছু অনগোয়িং রয়েছে। এখানে 7.5 লাখ হচ্ছে ম্যাক্সিমাম সিটিসি ছিল, এবং অ্যাভারেজ সিটিসি ছিল 3 লাখ। মডার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এর আমরা স্ট্যাটাসটা একটু দেখে নিই এখানে, যে এদের মোট খরচ পড়ছে পড়াশোনার জন্য 3,20,000, এবং 23-তে এদের যে প্লেসমেন্ট স্ট্যাটাস সেটা 75% দেখানো হয়েছে। এখানে ম্যাক্সিমাম সিটিসি যেটি 3.5 লাখ পার অ্যানাম, এবং অ্যাভারেজ সিটিসি হচ্ছে 2.8 লাখ পার অ্যানাম। এগুলিও ইনস্টিটিউট সেইভাবে একটু ছোট, এবং যারা পিছিয়ে আছে র্যাঙ্কে তাদের জন্য যথেষ্টই ভালো হবে। অ্যাটলিস্ট প্লেসমেন্ট যদি পাওয়া যায়, পরবর্তীকালে চাকরি করতে হতে নিশ্চয়ই তার উন্নতি সাধন হবেই। সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি হাওড়া সাংরাইলে অবস্থিত। এই কলেজটির স্ট্যাটাস আমরা একটু দেখে নিই। এখানে পড়াশোনার মোট খরচ পড়ছে 4,40,000, এবং 2023-তে এদের প্লেসমেন্ট স্ট্যাটাস ছিল 78% প্লেসমেন্ট দিয়েছে এরা। ম্যাক্সিমাম সিটিসি ছিল এখানে 6 লাখ পার অ্যানাম, এবং অ্যাভারেজ ছিল 3.6 লাখ পার অ্যানাম। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটি শিলিগুড়িতে অবস্থিত, দার্জিলিং ডিস্ট্রিক্টে। এদের এখানে পড়াশোনার মোট খরচ পড়ছে 4,83,800। এদের 2020 পর্যন্ত আমরা রেকর্ড পাচ্ছি 68% এরা প্লেসমেন্ট দিতে সক্ষম হয়েছিল তখন, তারপরে থেকে আর কোনো রেকর্ড নেই। এখানে ম্যাক্সিমাম সিটিসি ছিল 14 লাখ, এবং অ্যাভারেজ ছিল 4.5 লাখ। মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খরচ পড়ছে 2,67,000, এবং এদের যে প্লেসমেন্ট রেকর্ড সেটা 2019 পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে কিছু দেখা যাচ্ছে না। ম্যাক্সিমাম সিটিসি দেখানো হয়েছে 4 লাখ, আর অ্যাভারেজ সিটিসি দেখা যাচ্ছে 3.6 লাখ। ইমস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটি নিত্যানন্দপুর, কাজীগ্রাম, চণ্ডীপুর, মালদা। এদের টোটাল কোর্স ফি পড়ছে 4,44,000, এবং এদের 2023-এর যে প্লেসমেন্ট 84% প্লেসমেন্ট দিতে সক্ষম হয়েছিল, যার ম্যাক্সিমাম সিটি ছিল 4.15 লাখ, মিনিমাম ছিল 2.2 লাখ। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, এটি বিবেকানন্দ রোড, পিপুলপটি, হুগলি। এদের টোটাল কোর্স ফি 4 ইয়ার্সে পড়ছে 4,20,300। এখান থেকে 10,000 টাকা কসার মানি মাইনাস করলে 4,10,300 বা 4,10,300 টোটাল এদের কস্ট পড়ছে কোর্স ফি 4 বছরে।
2023 এদের প্লেসমেন্ট রেকর্ড যেটি পাওয়া যাচ্ছে 70% এরা প্লেসমেন্ট দিতে সক্ষম হয়েছিল এবং সেখানে ম্যাক্সিমাম সিটিসি ছিল 8.2 লাখ এবং অ্যাভারেজ সিটিসি ছিল 4.2 লাখ পার অ্যানাম। তো বন্ধুরা, আশা করছি আজকের এই যে ডেটাবেস একটা তোমাদের কাছে রাখলাম বিভিন্ন কলেজগুলোর, আমার এগুলো অ্যাকচুয়ালি আমার যে চয়েস ফিলিং করি তার লিস্টেড কলেজ, এই কলেজগুলোর যে ইনফরমেশন তোমাদের শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তা পজিটিভ কমেন্ট দেবে। আর কি ধরনের ভিডিও চাইছো সেটা তোমরা রিকোয়েস্টে রাখবে, অবশ্যই সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের প্রত্যেককে আবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং বড়দের নমস্কার জানিয়ে আজকে ভিডিও এপিসোড শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, অপেক্ষা করো আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।